জুবিনদা জয় জুবিনদা জয় জুবিনদা আজি আকৌ জুবিনদাৰ সমাধি ক্ষেত্ৰত আহিছোঁ। তো আজি আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়া আহিব। তো আপোনালোকে দেখা পাইছে কিমান মানুহ আৰু ভিৰ, চাওক দুনিয়াৰ মানুহ চাইছে। আজি ৰাহুল গান্ধী ছাৰ আহিব, চাই লওক বলক। আৰু আগলৈ আপোনালোকক দেখাই আছোঁ আমাৰ ৰাহুল গান্ধী ছাৰ আহিব। আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। আজি ফুল ব্লগ ভিডিঅ'টো আজি নাপায়, কিন্তু আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। আপোনালোকক মই দেখাবলৈ চেষ্টা কৰিম যাতে ছাৰক দেখাব পাৰোঁ। আহিব, এয়া সময় হ'ল, চবেই লাইন পাতি আছে, চাওক কিমান মানুহ। ছাৰ অহাৰ সময় হৈ আছে, সেইটো কাৰণে মানুহ চাওক, মানুহ এয়া মানুহ চাওক, মানুহ হিচাপ নোহোৱা মানুহ। আমি এনেকৈ ৰ'দত থিয় হৈ আছোঁ, হ'লেও ছাৰক চাবৰ কাৰণে। তো ইতিমধ্যে আমাৰ ইয়াত ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট ছাৰ আহি আছে, ৰ'দত থিয় হৈ আছে আমাৰ ৰাহুল গান্ধীক ছাৰ চাবৰ কাৰণে। কষ্ট কৰি আছে আমাৰ ছাৰজান দাও আছে। এইটো ছাৰ আমাৰ ছাৰ, একবাৰ হাই দি দিয়ক। আহিছে এয়া ছাৰজান দা আহিছে। আজকে মানে কি যথেষ্ট গরম দেখছেন না, রোদটা দেখছেন না আজকে। তাও আমরা মানে রইকে রয়েছি, মানে রাহুল গান্ধী স্যার ডাঙরি আইব। তো এই দেখতেছেন, তো ইতিমধ্যে যে ঘাইমে চেমে গেছে একদম, এই দেখতেছেন। হ্যাঁ, ওই যে বাইদু একটা আছে আমাকে, বাইদু মোটামুটি মাথায় কাপড় ধরেছে, মানে রোদের ঠেলা, মানে রোদ এইরকম গরম, একদম না লেগে গেছে কা রোদে। তো দেখতেছেন, তো খুবই একটা মানে পরিবেশটা মানে গরম, মানে রোদে মানে অসহ্যিত। তাও মানুষ আমরা রইকে রয়েছি, যে যেহেতু রাহুল গান্ধী ডাঙরিয়া ইতিমধ্যে আইবই, সময় নাই বেশি টাইম। তো তার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আপনারা দেখতে থাকুন, তো লাস্ট তোমার ভিডিওটা দেখবেন, আরও মজা পাবেন আপনারা। তো স্কিপ করবেন না ভিডিওটা, আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। তো এনে বহুত মানুষ এনে মানে জুবিনদার সমাধি ক্ষেত্রে তাইছে, মানে বহুত অনুরাগী আছে। তো চলুন আরো আগে ভিডিও দেখে নেব। তো গাইস ফাইনালি রক্তে তো মেলা তীরে গেল গা। তো আইছিলাম মোটামুটি 10টার সময়, তো রক্তে মোটামুটি 2টা বাজে গেল গা। তো ইতিমধ্যে এয়ারপোর্টে নামছে রাহুল গান্ধী স্যার ডাঙরিয়ায়। তো এখন বেশি টাইম লাগবো না দিতে, ওদিকে মানে খানাপাড়া থেকে জোড়াবার থেকে সোনাপুর। তো বেশি টাইম লাগবো না, তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এই দেখেন ওই যে রশি, এখন ওই যে দৌড়াদৌড়ি লাগতেছে, তার মানে যে খবর পাওয়া গেছে রাহুল গান্ধী স্যার ইতিমধ্যে বাইরে এসে গাড়ি নিয়ে রওনা দিছে। তো দেখতেছেন রশি দম্বুরে এই রশি দেওয়া আছে, রশির ভিতরে কেউ এলো নাই। দেখতেছেন এই যে মিডিয়া সিডিয়া পুরো মানে রেডি। তো এই যে ফোনাফোনি করতেছে, তো আমাকেও ভিতরে এলো নাই, কেউ এলো নাই, মানে মিডিয়ার বাইরে কার পারমিশন নাই যে রশিরা দেখতেছেন যে। তো আজকে এতেছে জুবিনদারে মানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবার নিগা। তো দেখতেছেন সোনাপুর খুবই মানুষের ভিড় ভাট্টা, মানে একদম সেই মানুষ কি কইবেন আরো, মানে মানুষ মানে মানে থাকেই মানুষ মানে এনি টাইম। তার মধ্যে আজকে যেহেতু নেক্সট পিএম কবে গেলে, তার মানে রাহুল গান্ধী স্যার ডাঙরিয়া। তো তার জন্য দেখেন মানুষের ভিড় দেখতেছেন, এই যে সাজান বয়ে পড়ছে। তো মোটামুটি বহুত মানুষ আছে। তো এই যে পুলিশ প্রশাসন সব মানে সতর্ক হয়ে গেছে, মানে পুরা মানে গার্ড শার্ট রেডি করতেছে। তো এনে সবাই বহুত কিছু করে আলোচনা করতেছে, মানে বহুত ই করতেছে। তার জন্য আমি মানে ভয়েস ওভার করবার লাগা হয়েছে। তার মানে দেখেন মানে আপনারা তো খবরটা মানে পাইবেন না, তো তার জন্য আমি মানে ভয়েস ওভার করতেছি। তো দেখেন এই যে ইতিমধ্যে পাইবই,
তো বেশি টাইম নাই, তো ওই যে আমাকেও মানে সবাই রেডি হয়ে রয়েছে ওই যে, ঠিক আছে। তো দেখতেছেন, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো আমাকে জুবিনদার জাস্টিস লাগে, আর কিছু লাগে না। তো তার জন্য তো আমি ভিডিওটা লাইভে গেছিলাম, তো তার জন্য অল্প টাইম লাইভ করা আসছি। আমার লাইভে আপনারা দেখেন, হ্যাঁ, রাহুলগান্ধীর ভিডিওটা লাইভে পাইবেন, আমি লাইভে দিছিলাম। তো তারপরে আমি ভাবছি যে দেখি লাইভটা কেটে দিই, তারপরে নর্মালি ভিডিও করি। তারপর আর কি ভিডিও হয়, তারপর আর ভিডিও এরকম করতে পারলাম না, আমার মোবাইলটা প্রবলেম হয়েছিল। কীভাবে হয়েছিল আমি নিজে জানি না, মানে ভিডিও হয় না, মানে সামনেও ভিডিও হয় না, পাশেও ভিডিও হয় না, মানে ফ্রন্টও না ব্যাকও ভিডিও হয় না। পরে আমি মাথা তো টেনশন রয়ে গেল, করে ভিডিও করলাম। পরে যাই হোক, আপনারা যদি কেউ রাহুলগান্ধীর আহাটুকে ভিডিওটা দেখবার চান, তাহলে আমার লাইভে যান, লাইভে গেলে আমার দেখা হারবেন, আমার এই পেজে আছে। কিন্তু ইউটিউবে নাই। আপনারা রাহুলগান্ধীর ভিডিওটা আহাটুকে মানে আপনারা পাইবেন না ইউটিউবে, কিন্তু ফেসবুকে আমি লাইভ দিয়েছিলাম, তখন মানে ওই অল্প উঠছিল অটোমেটিকলি, মানে 7 মিনিটের লাইভ একটা হয়ে মানে অটোমেটিক নিজেই মানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা আমার লাইভ ভিডিওটা দেখ পাইন রাহুলগান্ধীর আহাটুকা। তো আমি খুব দুর্ভাগ্য যে আপনাকে আমি এই ভিডিও করে আমি দেখে এলাম না, যেহেতু আর মোবাইলটা প্রবলেম দিছিল। তো তার জন্য আমি আহাটুকা মানে রাহুলগান্ধীর ডাঙরিয়া আহাটুকা আমি মানে ভিডিওটুকু আমি করতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, তো আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগবো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিও আর আছে, তো দেখেন সবই মানে চাকরি চালাইতেছে, সবই মানে শ্রদ্ধাঞ্জলি দিবান হয়েছে, সবই মানে যে যেমনি পারতেছে মানে মনোপ্রার্থনা করতেছে যে জুবিন দাস যাতে জেনেই থাকুক, যাতে সুখে শান্তি থাকুক, বা যাতে উপরালা যাতে ভালো ভালো রাখে, ভালো কৌশল রাখে। তো সবই দেখেন কত মানুষ, মানে হাজার হাজার, মানে এখানে মানে চাকি আছে, ধূপ আছে, ধুনা আছে, মানে এখানে সবেই মানে প্রার্থনা করছে। আর হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবেই মানে কোনো মানে জাতি ধর্মের কোনো কথা নাই নে, সবই মানে দাদার জন্য তার মানে দোয়া প্রার্থনাও জানাইছে। তো আর আমরা মানে সরকারের কাছে একটা আহ্বান জানাম যে যাদের জানে জাস্টিস পায়, যাতে ন্যায় পায়। তো ঠিক আছে, তো চলেন। কিমান আছে লগুণডালত তাত কিমান সময় আছে আমাক ক'ব লাগিব, কাক ক'ব লাগিব, জনসাধাৰণক ক'ব লাগিব। জয় জুবিন দা, জয় জুবিন দা, জয় জুবিন দা। মৰিও যাওঁ যদি জুবিনৰ নাম লৈহে মৰি যাওঁ, হিমন্ত কুকুৰৰ নাম লৈ মিঠাতেল দিব। এতিয়া খা আছ নি 200 টকা লিটাৰ মিঠাতেল খাই আছো। সি ক'ত কুকুৰে কবে মিঠাতেল দিম বুলি পেলাই মহিলাক পোহে। বাহৰে আগৰে বাহি অ হিমন্ত, বাহৰে আগৰে বাহি, চকুলৈ চাইছ অ মহিলাক মুহিছ, অ অৰুণোদয় আঁচনি দিম বুলি হিমন্ত, বাহৰে আগৰে বাহি। আৰু কি দিব সি, আৰু কি দিব? অৰুণোদয় আঁচনি দিম বুলি ভুলুৱালে, মিঠাতেল দিম বুলি ভুলুৱালে। এইবিলাক আঁচনি কাৰ? কংগ্ৰেছৰ দিনৰ আঁচনি। ক'ব পাৰিব হিমন্তই? কোনোবাটো আঁচনি 108 কাৰ? কংগ্ৰেছৰ দিনত। ভাত ৰান্ধনি কাৰ? কংগ্ৰেছৰ দিনত। এচা কৰ্মী কাৰ? কংগ্ৰেছৰ দিনত। আঁতৰি যা, কংগ্ৰেছৰ দিনত চব বস্তু। কোনটোৰ বস্তু আহিল? বিজেপিৰ দিনৰ পৰা কোনটো বস্তু আহিল? হিমন্তই মোক মাতি নি সুধি পেলাই কওক। লাইট 3rd ক্লাছ মহিলা, মোৰ দিনত মই মোকটো বস্তু দিছোঁ, ক'ব পাৰিব? অভাৱী যে নোখোৱাই আমাক, অভাৱী বনালে যে বস্তা বহা টকা পায় হিমন্তই ভালকৈ জানিলে। কাৰ লগত থাকি জানিলে? কাৰ লগত থাকি জানিলে? এজন 15 বছৰীয়া মুখ্যমন্ত্ৰীৰ লগত থাকিলে। সেইজন মুখ্যমন্ত্ৰী কোন? তৰুণ গগৈ ছাৰ। তৰুণ গগৈ ছাৰৰ নিচিনা নিকাৰ পৃথিৱীত মানুহ ওলাব পাৰিব? ওলাইছে। তৰুণ গগৈৰ পিতেক ৰাহুল গান্ধী ওলাইছে। আজি ৰাহুল গান্ধী আহিছিলে, ৰাহুল গান্ধী অহাৰ লগে লগে ন্যায় বিচাৰিছে। ৰাহুল গান্ধীৰ কিবা আমি ন্যায় যদি নিদিয়ে আগন্তুক চৰকাৰখনত এটি একদম 1 নম্বৰতে সোমামগৈ জেলখানাত হিমন্তক, 2 নম্বৰতে সোমামগৈ চিতাৰ্থক, 3 নম্বৰতে সোমামগৈ চাম কানুকলীয়াক সোমাম। জেললৈ নিয়ক, ফাঁচিলে নিয়ক। ৰাজি জয় জুবিন দা, জয় জুবিন দা, জয় জুবিন দা। আপুনি জুবিন গাৰ্গক লগ কৰিব এবাৰো লগ পোৱা নাই, কিন্তু টিভিত দেখি আমি সন্তুষ্ট। আমি টিভিত চাই থাকোঁ, টিভিত চাই জুবিন দা সন্তুষ্ট। কিন্তু জুবিন দাৰ গান নুশুনিলে শান্তিয়ে নালাগে মোৰ ল'ৰা। কিন্তু মোৰ ল'ৰাই গানো গাব নাজানে, কিন্তু গান শুনি ইমান ভাল। আজি কিমান দিন হ'ল, 26 দিন না 27 দিন হ'ল জুবিন মৰা, কিন্তু মোৰ ল'ৰাই পেট ভৰাই ভাত খোৱা নাই। ভাত নাখায় পেট ভৰাই মোৰ ল'ৰাই। কিয় নাখায়? খা বাবা, নাখাওঁ মায়ে।
মই পানী দালি যোনদিনাখন ভাত খাম মই পেট ভৰা খাম কালি পানী দালি ভাত খাইছোঁ আমাৰ ঘৰত হুলস্থুল হৈছে ইমান বস্তু আছে আমাৰ ভাইটোৱে কিয় পানী দালি খাইছে সি কৈছে মোৰ মন যোৱা নাই বস্তু বনাই দিলে মায়ে মোৰ জুবিন দালে মনত পৰে মই পানী দালি খাম ভাত খাম মোক মায়ে খুৱাইছে বুলি খাইছোঁ আজি এনেকুৱা আজি কিমান কষ্ট কৰি কিমান মিস্ত্ৰীৰ লগত যোগালী কৰি হাত ভৰি ধুই গা পা ধুই মিস্ত্ৰীক ভাত বনাই ঢাকি ঢুকি থৈ এলাইছোঁ হিমন্ত কুকুৰীয়া গৈ পেলাই মোৰ মানুহজনীয়ে কাম কৰে ৰাতিপুৱা কিমান কাম কৰোঁ হিমন্তই আমাক সেই কামখিনি উত্তৰ দিব পাৰিব আমি কৈও আমি লোকৰ হাজিৰা কৰিবলৈ যাওঁ 300 টকা হাজিৰা কৰিবলৈ যাওঁ আহা যাহা কৰোঁতে আমাৰ 100 টকা গুচি যায় 250 টকা 150 টকাত আমি পালন কৰিছোঁ MA পাছ কৰি আনিছোঁ মই ল'ৰাক কিন্তু হিমন্তটো 10 টকাও সহায় নকৰিলে পিজুচেতো 10 টকাও সহায় নকৰিলে পিজুচক ফৰ্ম দিলোঁ মোৰ ল'ৰাই ফৰ্ম দিওঁতে ডাইৰেক্ট কৈছে এইবিলাক ফাণ্ডত টকা নাই DC বাঞ্চলৈ গ'লোঁ মৰিগাঁৱত কৈছে বিধায়কে চহী দিব লাগিব পিজুচে চহী নিদিয়ে ছাৰ ফৰ্ম কোনে ঘৰে খেদালে পিজুচৰ ফাণ্ডতে টকা আনে এতিয়া ল'ৰাটোৰ যিটো নম্বৰ চাৰ্টিফিকেটত সেইটো নম্বৰ ওপৰত আপোনাৰ ল'ৰাই মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টৰ পৰা DC ফাণ্ডৰ পৰা 1.5 লাখ টকা কিন্তু পিজুচে চহী কৰিব লাগিব আজি পিজুচৰ জেদত মই ঘৰে ঘৰে মুড়ি বেচিছোঁ গোটেই চাৰা অঞ্চল মই মুড়ি বস্তা লৈ মুড়ি বেছি মই ল'ৰাক MA পাছ কৰাই নেট পাছ কৰাই ঘৰত বহুৱাই থৈছোঁ এদিন নহয় এদিন পিজুচৰ চৰকাৰৰ দিনত চাকৰি ল'ব নালাগে হিমন্তৰ চৰকাৰৰ দিনত তোমাৰ চাকৰি ল'ব নালাগে মই আৰামত মই নিমখ ভাত পাম তাকে খাই শান্তি হৈ থাকিম টকা কাক লাগে মই মায়ে জীয়াই আছোঁ মোকে নালাগে টকা কৰি চাকৰি কৰি হিমন্ত কুকুৰৰ ওচৰত পিজুচ কুকুৰৰ ওচৰত ভৰি ধৰিবলৈ নাই জুবিন আকৌ ন্যায়টো একে 100 ভিতৰত জুবিনত কি অৱস্থাত মাৰিলে সেই অৱস্থাটো দেখিলে আমি জানো বিচনাতে শুই থাকোঁ উঠি বহি জানো খোজকাঢ়ি পঢ়োঁ আমি চেঞ্চেলেঞ্চত পৰি যাম এনেকুৱা জুবিন দা এটা দিব পাৰিব জুবিনে এই হিমন্তই পাৰিব হিমন্ত বিধায়কক জুবিনৰ নিচিনা গাই কৰিবলৈ উইট কাণ কাটি দিম যদি হিমন্ত বিধায়কক যদি জুবিনৰ নিচিনা হিমন্তই দিয়া নাই সিমান ধন জুবিন গাৰ্গে যিমান ধন এই একদম বিশ্ব পৃথিৱীত দান কৰি থৈ গ'ল পাৰিব হিমন্তই মই এইটো দান কৰিছোঁ বুলি ক'ব লাগে ৰাইজৰ ধন ৰাইজক খুলি খাই যাক দিব নালাগে তাক দিছে যাক দিব লাগে তাক বহিষ্কাৰ কৰি থৈছে কিয় কংগ্ৰেছ দল আচলতে বাইদেউগৰাকীয়ে জুবিন গাৰ্গে যেতিয়া জীৱিত আছিল জুবিন গাৰ্গক কিন্তু এদিনো লগ পাবলৈ সক্ষম হ'ল তাৰপিছতে কিন্তু জুবিন গাৰ্গৰ প্ৰতি যিটো শ্ৰদ্ধা জুবিন গাৰ্গৰ প্ৰতি যিটো আন্তৰিকতা জুবিন গাৰ্গক ইয়াৰ পৰা ভাল পোৱা এগৰাকী বাইদেৱে অতি দুখেৰে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পীযুষ হাজৰিকা যিসকল মন্ত্ৰী বিধায়ক আছে তেওঁলোকক দাবী জনাব বিচাৰিছে যে জুবিন গাৰ্গক যিহেতু পৰিকল্পিতভাৱে ছিংগাপুৰলৈ গৈ হত্যা কৰা হ'ল আৰু জুবিন গাৰ্গৰ হত্যাকাৰীক আচলতে চৰকাৰীভাৱে ৰাজ আতিথ্য দিয়া হৈছে আৰু যিখন জেললৈ লৈ যোৱা হ'ল আৰু তাত আচলতে ৰজাৰ নিচিনাকৈ ৰখা হৈছে তেওঁলোকক শাস্তি দিব মনৰ পৰা আপুনি যাতে সান্তনা ৰাইজক আমাক দিয়ে সেইটোৱে আমি বিচাৰি আছোঁ আপুনি যিমান লেট কৰি আছে আমাৰ মনটো একো শান্তি পোৱা নাই হিমন্ত পাহৰে আগৰে বাঁহী অৰুণোদয় নালাগে ঐ মিঠাতেল নালাগে লাগে মাথো জুবিনৰ ন্যায় হিমন্ত পাহৰে আগৰে বাঁহী মোৰ হিমন্তৰ কথা ক'লে 10 বছৰ কম আৰু এটা কথাই কম যে আমাক জুবিন দাৰ ন্যায় লাগে আমি হাজাৰ হাজাৰ মানুহ হাজাৰ হাজাৰ চাকি জ্বলাই হাজাৰ হাজাৰ ধূপ জ্বলাই ধূপ ধূনা জ্বলাই আমি আল্লাহ ভগৱান গডৰ তাত আমি দোৱা প্ৰাৰ্থনা জনাইছোঁ জুবিন দাক যোনেই এনেকুৱা কৰিছে জুবিন দাৰ লগত তাৰ কেতিয়াও ভাল নহ'ব আৰু আমি আল্লাহ ভগৱানৰ তাত আমি দোৱা কৰিছোঁ যে আমাৰ জুবিন দা য'তেই থাকক ভালে কুশলে থাকক আমি তাৰে কামনা কৰিছোঁ যাতে হিন্দু মুছলিম শিখ খ্ৰীষ্টান চবেই চাকি ধূপ ধূনা জ্বলাই আছে আৰু জুবিন দাৰ কাৰণে মনোপ্ৰাৰ্থনা কৰি আছে যাতে জুবিন দা ভালে থাকে তো আপোনালোকে
দেখাই পাইছে ইমানখিনি মানুহৰ মৰম মানুহৰ মানে কি ক'ম আৰু